ঢোলায় গুলি চালানোর কথা স্বীকার করে নিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে 2 রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ জানিয়েছে, কিন্তু কখনোই জনতাকে লক্ষ্য করে গুলি চলেনি দাবি পুলিশের। বরং জনতার মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো এবং বোমা ছোড়া হয় বলে অভিযোগ। রীতিমতো থানায় ঢুকে গুলি চলে বলে দাবি করছে পুলিশ, যার প্রমাণস্বরূপ একটা এসএলআর বুলেটের ক্ষতচিহ্ন আদালতে পেশ করবে পুলিশ। উদ্ধার হওয়া একটা পাইপ কানও আদালতে পেশ করা হবে। ঘটনায় 49 জনকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের মারধর, অবৈধ জমায়েত আর দাঙ্গা করার অভিযোগ আনা হয়েছে। একসঙ্গে গতকালের ছবি এবং আজকের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তের অবস্থা আমাদের জানাবে সিজার মন্ডল, আমাদের প্রতিনিধি। সিজার, পুলিশের এই দাবির পর গ্রামবাসীদের কি বক্তব্য? দেখো, পুলিশের যেটা দাবি, প্রত্যক্ষদর্শী যেখানে ঘটনাটা ঘটেছে অর্থাৎ ধোলাহাট থানা সংলগ্ন এলাকার গ্রামবাসীরাও কিন্তু দাবি করছেন যে পুলিশ মানে কালকের যে ঘটনা সেখানে কিন্তু মবের সঙ্গে অনেক দুষ্কৃতি মিশেছিল এবং রীতিমতো একটা পরিকল্পিত অ্যাটাক হয়েছিল। না হলে একটা বিক্ষোভে হঠাৎ করে কেন দুষ্কৃতীরা জমায়েত হলো এবং তাদের সঙ্গে কেন বোমা থাকলো, কারণ প্রত্যক্ষদর্শীরাও দাবি করেছেন যে বেপরোয়াভাবে বোমা ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে আশেপাশের গ্রাম যেখান থেকে এই মবটা জমায়েত হয়েছিল অর্থাৎ জনতা জমায়েত হয়েছিল, তাদের অবশ্য পাল্টা দাবি যে পুলিশই গুলি চালিয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কিন্তু সেটা মানতে পারছেন এবং পুলিশের দাবির সঙ্গে সেটা অনেকাংশেই মিলে যাচ্ছে। এবং পুলিশ যেটা দাবি করছে যে উপায়ন্তর না দেখে কার্যত শেষ অস্ত্র হিসেবে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়, তারও কিন্তু আমরা বেশ কিছু প্রমাণ পেয়েছি। এলাকায় কিন্তু এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টিয়ার সেল অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটা যে জনতাকে ছত্রভঙ্গ করতে গেলে প্রথমে লাঠিচার্জ, তারপর টিয়ার সেল চার্জ করা। সেক্ষেত্রে যে পুলিশ সেটা মেনটেন করেছে তার কিন্তু প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানেই সব থেকে বড় প্রশ্ন, এর আগে আমরা ফারাক্কা এবং কালিয়াচকের ক্ষেত্র দেখেছি যে মবের মধ্যে দুষ্কৃতীরা মিশে যাচ্ছে এবং তারা এতটাই বেপরোয়া যে প্রশাসনকে লক্ষ্য করে তারা গুলি বোমা ছুটতেও পিছপা হচ্ছে না। সেই ঘটনা কেন বারবার ঘটছে এবং এই এটা যদি পরিকল্পিত অ্যাটাকই হয়ে থাকে তাহলে এই পরিকল্পনার পেছনে কারা, সেটাই কিন্তু এখন পুলিশ কর্তাদের সব থেকে বড় চ্যালেঞ্জ, তাদেরকে খুঁজে বের করা। সিজা, ধন্যবাদ। পুলিশ এই প্রশ্নের উত্তর খুঁজছে। এদিকে রবিবারের বিক্ষোভের পর আজ শোকের ছায়া দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলায়। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আব্দুস সালাম লস্কর নামে এক যুবক। বিক্ষোভকারীদের দাবি পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে যুবকের। যদিও জেলা পুলিশের পাল্টা দাবি মাত্র 2 রাউন্ড গুলি চালানো হয়েছিল, তাও শূন্যে। সুতরাং এই মৃত্যু কখনই পুলিশের গুলিতে নয়। কেরালায় রাজমিস্ত্রি কাজ করতো, ঈদের সময় বাড়িতে এসছে। ঈদের বাড়িতে আসলে ওর ভাইয়ের সঙ্গে ও ঢোলাহাটে বাজার করতে যায়, ঈদের বাজার। গলিগণ্ডল হতে বাজার থেকে ও পালিয়ে আসছে ও হাই স্কুলের সামনে লটিয়ে পড়ে। পুলিশ তখন গুলির আওয়াজ 5-7টা হয়, লটিয়ে পড়ে। বুকে পুলিশের গুলিটা বুকে লেগেছে। আমরা তড়িঘড়ি তুলে নিয়ে, পুলিশের গুলি লেগেছে, পুলিশ গুলি করেছে। সেই মুহূর্তে আমার বাঁচাও, পানি দাও। গুলি চালিয়েছে, এটা আমরা চাই যে পুলিশের উপরে আমরা যেন শাস্তি পাই, এইটাই আমরা চাই।